প্রাণ পাখি চলে যাবে, সব পড়ান বেরিয়ে যাবে, হরি বলার মানুষটুকু থাকবে না। আপনাদের এই আসরে আমি এই মিনতি করছি, আমি জানি না কোথায় থাকবো, কখন এই মিনতি থাকবো। আমার দাদা রঞ্জন হাজরা হয়তো একদিন দেহ রাখতেই হবে ভাই। যেদিন ওনার প্রয়াণ দিবস যদি কখনো সামনে আসে, আপনারা আমাকে আজকে কথা দিয়ে যান, আপনারা যেন ওনার সেই দিনে যেন আপনারা বন্ধু হয়ে ওনার পাশে এসে রাধা কৃষ্ণের সেই মহা হরিনাম কীর্তন শুনিয়ে যাবেন, এই প্রার্থনা আমি আপনাদের কাছে করে গেলাম। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিবাসঙ্গনে হরিনাম শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, দরজা জানালা বন্ধ করে হঠাৎ করে মহাপ্রভু বলছেন, দরজাটা খুলে দাও। শ্রীবাস, ঘুমিয়ে পড়েছ শ্রীবাস? এই আলোচনা করে আমি বিশ্রাম দিতে যাচ্ছি। বলেছে, প্রভু আমি তো ঘুমাইনি প্রভু, তোমার কীর্তন শুনছিলাম। বলছে, শ্রীবাস দরজা খুলে দাও। গম্ভীর সেই অমৃতময় কণ্ঠ। এখনো যারা বৈষ্ণবগণ নবদ্বীপে যান, শ্রীবাস অঙ্গনে গিয়ে ভালো করে কান পেতে শুনে দেখবেন, এখনো মহাপ্রভুর সেই অমৃত কণ্ঠে কে যেন কেঁদে উঠে বলছে, ওরে শ্রীবাস, আমার এই ঘরের দরজা আমায় খুলে দে, আমাকে বাহিরে যেতে দে। শ্রীবাস ঠাকুর বলছে, ঘরের দরজা কেন খুলবো? বলছে, প্রাতকালে গভীর রাত্রে দেখছিস না কে যেন হরিনাম গুণাগুণ করছে, ওই কীর্তন আমাকে শ্রবণ করতে দে ভাই, দরজাটা খুলে দে। এই নাম হচ্ছে মধু মাখা নাম, মধু মাখায়ের সুরে এই কীর্তন করতে হবে। শ্রীবাস বলছেন, কোথায় তোমার কীর্তন হচ্ছে, আমি তো শুনতে পাই না। মহাপ্রভু বলছেন, আমাকে ধরে বয়। বলছে, ধরলে কি হবে? বলছে, ধরলে স্পর্শ লাগবে। স্পর্শ লাগলে কি হবে? স্পর্শ লাগলে ওই রোগগুলো তোমার ভিতরে প্রবেশ করবে, তুমি ওই হরিনাম শুনতে পাবে। বৈষ্ণবকে স্পর্শ করলে তোমার ভিতরে সেই বৈষ্ণবের গুণগুলো প্রবেশ করবে। এই জন্য বৈষ্ণবদের সাথে আলিঙ্গন করি আমরা। যখনই শ্রীবাস শ্রী মহাপ্রভুর ডান দিকে এসে যেই মাত্র মহাপ্রভুর গায়ে হাত দিতে সাহস পেলেন না, সেই তপ্ত কাঞ্চন অঙ্গখানা মহাপ্রভু নিয়ে শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে। মহাপ্রভুর নামাবলী যেই মাত্র স্পর্শ করেছে, সেই মাত্র শুনতে পাচ্ছেন শ্রীবাস কে যেন কীর্তন করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠিক মহাপ্রভুর আঁচল ধরে শ্রীবাস এই নাম গুণাগুণ খুলে শ্রীবাস মাথা দিয়ে তার ঘরের দরজা খুলে দিলেন। চৈতন্য মহাপ্রভু কুয়াশার রাত্রিভর, সেই চৈতন্য মহাপ্রভু ব্রহ্ম মুহূর্তে শ্রীবাস অঙ্গন থেকে উত্তর দিকে ছুটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দৌড় দিয়ে যখন মহাপ্রভু এগিয়ে যাচ্ছেন, শ্রীবাস ঠাকুর তখন পিছনে পিছনে প্রভু প্রভু কাঁদতে কাঁদতে পিছনে পিছনে যাচ্ছেন কৃষ্ণ নাম শুনতে শুনতে। কিন্তু শেষ মাথায় গিয়ে আশ্চর্য এক ঘটনা, শেষ মাথায় গিয়ে দেখছে ড্রেনের মধ্যে একটা মেথর নেমে আছে। মেথরের গায়ের মধ্যে মানুষের মলমূত্র লেগে আছে। আমি তো বলি আমি স্নান করেছি, আমি পবিত্র। আমি তো বলি আমি তিলক দিয়েছি, আমি পবিত্র। আমি সাত্বিক আহার পাই, পবিত্র। কিন্তু মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু ওই ময়লা মাখানো মদ্য পান করা একজন মেথরের কাছে গিয়ে বলছে,
ওরে মেথর, তুই কি নাম করছিস? মেথর তাকিয়ে দেখে অপূর্ব এক সন্ন্যাসী সম্মুখে দাঁড়িয়ে ভগবান শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ড্রেনের মধ্যে বসে জোড়হাত করে দাঁড়িয়ে আছে মেথর। মেথর বলছে, কি মাধব, তোমাকে কোনোদিন এই তল্লাটে দেখিনি। তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার পরিচয়টা বলবে? মহাপ্রভু বলছে, আমি মায়াবাদী এক সন্ন্যাসী। তোমার মুখে কৃষ্ণ নাম শুনে আমিও যে কৃষ্ণ প্রেমে ভাসি। বলেছে, প্রভু আমি যে বড় অন্যায়কারী, আমি অপরাধী। তুমি দেখছো না প্রভু, আমি স্নান করিনি, আমি কত অপবিত্র। শ্রীবাস বলছেন, যার হয়েছে নামে রুচি সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। কে বলেছে তুমি স্নান করনি মেথর? চোখের কোণে হাত দিয়ে দেখো না, তোমার নয়ন জলে ভেসে ভেসে কত স্নান করে নিচ্ছ মধুমাখা হরিনাম কীর্তন করে। ওরে মেথর, তুই কি একটু উপরে ওঠে আমার সাথে একটু আলিঙ্গন করবি? আমি তোকে আলিঙ্গন করে হরিনাম গুণাগুণ প্রচার করতে এসেছি তোর কাছে। কি গো দৈন্যতা! এ কেমন মহাপ্রভু আমাদের কাছে এসেছেন! মেথরকে দড়িয়ে দড়িয়ে ধরে ব্রেন থেকে টেনে উঠিয়ে হাতে থাকা একটা ময়লা সরানো লাঠি, সেই লাঠিটাকে টেনে সরিয়ে দিয়ে মেথরটাকে আলিঙ্গন করে নিলেন। মেথর বলছেন, আহা, আমি তোমায় অপবিত্র করে দিলাম মাধব। সাধু, তোমায় আমি চিনি না, আমার অঙ্গের স্পর্শে তুমি অপবিত্র হয়ে গেলে। আমি নোংরা জলে নেমে আসি, আর মহাপ্রভু বলছেন, নোংরা থেকে নোংরা কাচানোর জন্যই মহাপ্রভু হয়ে এসেছি। দিন থেকে আরো দিনজন যিনি হয়েছেন তাকে কৃপা করার জন্য এবার এসেছি। ওরে মেথর, একটু তাকিয়ে দেখ তোর শরীরে নোংরা গুলো কোথায়। মেথর নিজ অঙ্গে তাকিয়ে দেখে, ওরে সামনে যে গৌর দাঁড়িয়ে, ওই গৌরঙ্গ আর মেথরের অঙ্গ একই ধূত হয়ে দুইজনে তপ্ত কাঞ্চনের মতো হয়ে আলিঙ্গন করে নিত্যানন্দ প্রভু বাম দিকে আবির্ভূত হয়ে নিতাই বলছে, মেথর কিচ্ছু প্রয়োজন নেই, দুই বাহু তুলে বদনে একবার হরি বলে ডাকো, তাহলে হরি অপার কৃপা প্রাপ্তি হয়ে যাবে। মহাপ্রভুর এই তত্ত্বগুলো, মহাপ্রভুর এই কথা কীর্তন